যে দোয়াগুলো কবুল হয় না, সে দোয়াগুলো তাহাজ্জুদে চেয়ে তো দেখো। আর সবসময় আল্লাহর সামনে ফরিয়াদ করতে থাকো, তার সামনে মিনতি করো আর চাও। যদি সেই জিনিস তুমি না পাও, তো আল্লাহর ওপরে হতাশ হও না, শুধুমাত্র বিশ্বাস রাখো তার ওপরে যে তিনি তোমার জন্য উত্তম ফয়সালা করবেন। কোনো জিনিসই অসম্ভব নয়, উনি সম্ভবকেও অসম্ভব বানাতে পারেন, আর অসম্ভবকেও সম্ভব। কেননা আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাঁদতে কাঁদতে যে পৌঁছালো তাহাজ্জুদ পর্যন্ত, সিজদাতে পড়ে গেল, কান্নার কারণই মনে নেই, এমন মনে হলো আল্লাহ বসে আছেন সাথে। আল্লাহ বলেন তখন, আমি আছি না, কেন হোস তুই চিন্তিত? ভয় পাস না, ভাগ্যের লিখায় তোর এক এক অশ্রুর বদলে সব কিছু বদলে দিব। তুই বলে তো দেখ, তুই মানিয়ে তো দেখ, আমার হয়ে তো দেখ। ঘুম কুরবানি করে পৌঁছেছিস আমার দরজায়, তুই খুশি কুরবানি হতে দিব না। তোমার কি মনে হয় তুমি নিজের মর্জিতে চাও? না, এই কষ্ট, তাহাজ্জুদের সিজদাগুলো সব কিছু আল্লাহর ইলমে আছে। এই সব কিছু ভাগ্যের লেখায় আছে। এই সব কিছু ভাগ্যে লেখা আছে যে কে কি চাইবে কি না। দোয়াগুলো নসিবে পাওয়া যায়, আর দোয়াগুলো নসিবকে বদলে দেয়। তাহলে এটা ভেবো না দোয়াগুলো বৃথা যায়। দোয়াগুলো কখনোই জায়া হয় না। এটাই তো আছে যা মানুষকে মাছের পেট থেকে বের করে নেয়। এটাই তো আছে যা সমুদ্রকে দুই ভাগে ভাগ করতে পারে। এটার শক্তিকে হালকা নিও না। যা চাও তোমার রবকে রাজি করাতে পারো। তোমার আল্লাহর কাছে যাও, বিশ্বাস নিয়ে যাও, আর আল্লাহ দিবেন, অবশ্যই দিবেন। তিনিই দিতে পারেন। যখন তাহাজ্জুদের সিজদাতে আল্লাহকে ডাকবে, তো তাকে তোমার সবচেয়ে নিকটে পাবে। রাতের অন্ধকারে যখন তোমার অশ্রু মুছে দেওয়ার কেউ থাকে না, আল্লাহ সেই অশ্রু মুছতে দেখেন। যখন নিজের হাত তাহাজ্জুদে আল্লাহর সামনে পাতবে, তো সেই হাতগুলোকে কখনোই খালি পাবে না। যখন আল্লাহ তোমাকে দোয়ার কবুলিয়তের জন্য বেছে নেবেন, তখন তুমি নিজেকে তাহাজ্জুদের সিজদাতে পাবে। তারপর আল্লাহ তোমার অশান্ত হৃদয়ে এমন শান্তি আনবেন যে তুমি অবাক হয়ে যাবে। তোমার কান নয়, কিন্তু মন শুনতে পাবে আল্লাহর আওয়াজ। যেমন তিনি বলছেন, খুব জলদি তুমি ঠিক হয়ে যাবে। তাহাজ্জুদ তো সেই নামাজ যা আল্লাহ তার বান্দাগুলোকে বিশেষ উপহার হিসেবে দিয়েছেন, যেন সেই মাধ্যমে তুমি যা চাও আল্লাহর কাছে চেয়ে নাও। এটা তো আল্লাহর কাছে চাওয়ার নামাজ। এটা সেই নামাজ যখন আল্লাহ পাক প্রথম আসমানে এসে তোমাকে ডাকে যে আছো কেউ আমার কাছে যাওয়ার, যে আমার কাছে চাইবে, আর আমি তার দোয়া কবুল করব, তার হাজত পূরণ করব। আর যখন তার ডাকাতে তুমি তার কাছে কিছু চাইবে, তো আল্লাহ তোমাকে খালি হাতে কিভাবে ফিরাবেন? তাহাজ্জুদের শুধুমাত্র এক সিজদা সমস্ত দুঃখ দূর করে দেয়। তাহাজ্জুদের সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তোমার দোয়াগুলোকে কবুল করার জন্য। তাহাজ্জুদের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায়,
তাহলে আল্লাহর বান্দাকেও পাওয়া যাবে। যে দোয়া তাহাজ্জুদে কেঁদে কেঁদে চাচ্ছ, যে দোয়া তোমাকে সিজদা করতে বাধ্য করছে, ভাবো সেটা পেয়ে গেলে তোমার রবকে তো ছাড়বে না। কি হয়েছে? সব কিছু উল্টা হচ্ছে, দোয়াগুলো কবুল হচ্ছে না, তাহাজ্জুদে চাওয়া জিনিস পাচ্ছ না। আরে থামো, তোমার আল্লাহর ওপরে বিশ্বাস আছে তো এই সন্দেহ কিসের? উনি তো শুধু দেখছেন যে তুমি সত্যিই সেই জিনিস চাও। তুমি কি সেই জিনিসের জন্য সবর করতে পারো? ওই জিনিস না পাওয়াতে কি তুমি আল্লাহর থেকে দূর হয়ে যাও, অথবা তার সাথে বন্ধুত্ব করতে থাকো? আল্লাহ তাড়াহুড়া করেন না, আমরা তাড়াহুড়া করি। প্রতিটা জিনিসের সময় নির্ধারিত। এজন্য শুধুমাত্র তোমার আল্লাহর ওপরে বিশ্বাস রাখো আর দোয়া করতে থাকো। তাহাজ্জুদ আল্লাহকে ভালোবাসার প্রমাণ। তাহাজ্জুদের দোয়াগুলোতে সবচেয়ে প্রথমে কোণের বৃষ্টি হয়। তুমি একবার পড়ে তো দেখো, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। তারপর কি ওই মানুষ অথবা ওই জিনিস পাওয়া যাবে না? তাহাজ্জুদের দোয়াগুলোকে 7 আসমানের সফর তৈরি করতে হয় না। সেই দোয়াগুলো তো প্রথম আসমানেই কবুল করে নেওয়া হয়। যার জীবনে কোনো কষ্ট অথবা সমস্যা থাকে, সেই সব সমস্যার সমাধান তাহাজ্জুদে মজুদ আছে। প্রতিটা জখমের ওপরে মলম লাগিয়ে দেয়া হয়। এই সময় সিজদাবনত হওয়া মাথা ভরে ভরে নিজের ভাগ্যে মজেজা লেখানো হয়, আর ঘুমিয়ে থাকারা ঘুমিয়েই থাকে। তাহাজ্জুদের দোয়াগুলোর জন্য 7 আসমানের পর্দাগুলো সরিয়ে দেয়া হয়, আর তারপর আল্লাহ এমন মজেজা করেন যা না কখনো জমিনবাসীরা দেখেছে আর না আসমানবাসীরা। সেই দুঃখ যা রাতভর ঘুমাতে দেয় না, সেটাকে তুমি তাহাজ্জুদের নামাজে নিজের রবের সামনে রেখে রাতের নিস্তব্ধতায় এক তুমি আর তোমার আল্লাহ, তারপর তিনি কেন শুনবেন না তোমাকে? তাহাজ্জুদে লুকিয়ে আছে কোণের রহস্য। একটু ভাবো, যদি তোমার চাওয়া তোমাকে তাহাজ্জুদের সিজদা পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে সেটা আল্লাহর কতটা প্রিয় হবে কখনো ভেবেছ? যা তুমি চাও সেটা দিতে আল্লাহ একটু দেরি কেন করছেন? তোমার অস্থিরতা, সিজদাতে গড়িয়ে পড়া অশ্রু, তাহাজ্জুদের দোয়াগুলো এতক্ষণ পর্যন্ত সেই জিনিসকে তোমার কাছে কেন আনতে পারেনি? এজন্য যে আল্লাহর কাছে সেই জিনিস অনেক প্রিয়, আর তিনি তোমাকে পরীক্ষা করছেন যে তুমি কি এটার যোগ্য, যে সেই জিনিসের মূল্য বুঝতে পারো? তুমি কি এটার যোগ্য যে আল্লাহর ওই প্রিয় জিনিসের তার মতোই কদর করতে পারো? তোমার চাওয়া কতটা সত্য আল্লাহ জানেন, কিন্তু তিনি তোমাকে অনুভব করাচ্ছেন যে তুমি সেই জিনিস ছাড়া কতটা অসম্পূর্ণ। আর এভাবেই তিনি তোমাকে নিজের কাছে আনছেন। তাহাজ্জুদের সিজদা কোনো সাধারণ সিজদা নয়। যদি সেই সিজদা পর্যন্ত পৌঁছাও, হাসিল করে নিয়েছ, তাহলে জেনে নাও যে এখন মজেজাকে তোমার পর্যন্ত আনা হবে। আর এটাই আল্লাহর ওয়াদা যে পরীক্ষার পরের ফল অবশ্যম্ভাবী। আমার আজও তাহাজ্জুদের সেই প্রথম সিজদা মনে আছে। যে মেয়ে নামাজি কষ্ট করে পড়ত, তাকে তার রব সবার হাতে এতটা ভেঙে দিয়েছে যে সব দিক থেকে এমন লাগতো আল্লাহ বলছেন, আছে কেউ তোর আমি ছাড়া? সেই সময় সবর করা খুব কঠিন ছিল,
কিন্তু আল্লাহ আমার এই অস্থির হৃদয়কে শান্তি দান করেছেন। আমাকে বিশ্বাস করতে শিখিয়েছেন, আমাকে সবর করতে শিখিয়েছেন। সেই রবই আছেন যিনি কোনো পরিস্থিতিতেই একা ছাড়তে শিখেননি। দুনিয়ার ঠুনকো আশ্রয় এখন সেই মেয়ের প্রয়োজন নেই। আর যার আল্লাহর আশ্রয় নসিব হয়ে যায়, তার আর কি চাই? আল্লাহ আপনার উপরে রাজি আছেন। তাহাজ্জুদে চাওয়া দোয়া কখনো রদ হতে পারে না। তাহাজ্জুদ একটা বিশেষ নামাজ, যেটার জন্য আজান দেয়া হয় না। মানুষ মনের নামাজে ওঠে। আর তুমি কেন ভুলে যাও? আল্লাহ অন্তরে থাকেন। উনি চান তুমি তাকে রাজি করাও। উনি তো তোমার আওয়াজ শোনার জন্য প্রথম আসমানে আসেন। আর তুমি আছো যে এমন সুযোগ ঘুমিয়ে নষ্ট করে দাও। আল্লাহর কাছে যাও, তার কাছে সে সব কিছু আছে যা তুমি চাও। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।